গণেশ পুজো আর আমি গণ্যবাবুকে বানাবো না তাই কখনো হয়? আমার কাছে কোনো না কোনো ক্লে সবসময় থাকে, যেহেতু আমি জুয়েলারি বানাই। এটা বোনলেট ক্লে দিয়ে বানিয়েছি, আর আমার মনে হয় গণেশ ঠাকুর বানানো সবথেকে সহজ, একবার দেখলে যে কেউ বানাতে পারে। প্রথমেই খানিকটা ক্লে নিয়ে একটা গোলাকার করে পেটের আর শরীরের অংশটা বানিয়ে নিয়েছি। তারপর কিছুটা ক্লে নিয়ে সমানভাবে দুভাগ করে একটু লম্বাটে আকার করে দুদিকে দুটো পা বসিয়ে দিয়েছি। ক্লে নরম থাকতে থাকতে বানালে কিন্তু একটুও আঠার প্রয়োজন হয় না। এরপর হচ্ছে মাথার পোর্শনটা, আবার কিছুটা ক্লে নিয়ে গোলাকার করে ওখান থেকে একটু লম্বা করে টেনে দিতে হবে সুঁড়ের জন্য। ক্লে একেবারেই নরম ছিল বলে আমাকে টুথপিক গুজে দিতে হলো সাপোর্টের জন্য। চোখ বানানো খুব সহজ। মাথা সুঁড়ের মাঝখানটা হালকা আঙুলে করে একটু চাপ দিয়ে উঠিয়ে দিলাম। আমার গণ্যবাবু তো হচ্ছে এইটুকু, আর টুথপিকটা নিয়েছি এত লম্বা, তাই আবার আমাকে কেটে ছোট করে ওটা মাথাটা বসাতে হলো। এরপর মাথার পাগড়িটা বানাতে ঝামেলায় পড়েছিলাম, কখনোই ঠিক মাপের হচ্ছিল না। মাথাটা তো এইটুকু, কাজে পাগড়িটাও হবে ছোট্ট, তাই আমাকে বারবার কেটে ছোট করে ঠিক মাপের আনতে হলো। যাই হোক, অবশেষে পাগড়ি তৈরি হয়ে গেল। দুদিনের কাজ, ওটা যদি একবেলায় করে ফেলতে চাই তাহলে তো এরকমই হবে। হাতের কাজ এখনও বাকি। আবার কিছুটা ক্লে নিয়ে সমান ভাগে দুভাগ করে নিয়ে তারপরে একটু লম্বাটে করে হাত বানিয়ে নিলাম। সামনেটাতে একটু চ্যাপ্টা করে মোটামুটি একটা পাতার মতন বানিয়ে নিলাম, যাতে হাতের আকারটা ঠিক বোঝা যায়। আঙুলে একটু পাউডার লাগিয়ে চারপাশটা ভালো করে ঘষে মিলিয়ে নিলাম, যাতে জয়েন্টের জায়গাগুলো বোঝা না যায়। তারপর হাতে একখানা ছোট্ট লাড্ডু দিয়ে দিলাম। সব শেষে কানের পালা। কানগুলো আমি শেষে করলাম, কারণ কানগুলো একটু বড় হয় আর একটু কাঁধের কাছে থেকে থাকে, তার জন্য ছোট ছোট দুটো পাতার মতন করে রেখেছিলাম, সেগুলোই লাগিয়ে দিলাম দুপাশে। তারপর একটুখানি শোকাতে না শোকাতেই আমি এক কোট জেসো লাগিয়ে দিয়েছিলাম। জেসো লাগালে কালারের ফিনিশিংটা ভালো আসে, অনেক স্মুথ আসে, তাই আমি একবার জেসো লাগিয়ে নিই। তৈরি করা তো হলো কোনোভাবে। গণেশ চতুর্থীর আগের রাত্রে আমাকে শেষ করতেই হবে, তাই কালারিং করা শুরু। প্রথমে ভেবেছিলাম পুরোটা নীল রং করব, তারপরে ভাবলাম না, একটু কালারফুল করি। যেহেতু আমি নীল রং ভালোবাসি, তাই আমার গণ্যবাবুকে কিন্তু নীল রঙের ধুতি পরিয়ে দিয়েছি। স্প্রে ভার্নিশ করলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর দেখো তো আমার ছোট্ট গণ্যবাবুকে কেমন লাগছে।